গুড মর্নিং টু অল। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার। এর আগের দিন আমরা টাইপস অফ সার্কিট ব্রেকারগুলো দেখেছিলাম। এই টাইপস অফ সার্কিট ব্রেকারগুলো কী কী টাইপের হয়ে থাকে, তিনখানা ধরনের হয়ে থাকে। তো এই তিন ধরনের সার্কিট ব্রেকারের মধ্যে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার। তো এই প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার in plain break oil circuit breaker in main contact are placed under the whole oil in the tank মানে এই প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার মেন কন্ট্যাক্টগুলো কি প্লেস করা থাকে যে আন্ডার দ্য হোল দ্য অয়েল ট্যাঙ্ক অয়েল ইন দ্য ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে টোটালি সেট করা থাকে, প্লেস থাকে। ঠিক আছে, দেয়ার ইজ নো স্পেশাল সিস্টেম মানে এখানে কোনো রকম স্পেশাল কোনো সিস্টেম থাকে না। ফর আর্ক কন্ট্রোলস আদার্স দেন দ্য ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য সেপারেশন অফ দ্য কন্ট্যাক্ট মানে এই যে আর্কটাকে কন্ট্রোলের জন্য যে ইনক্রিজ দ্য লেন্থ ইনক্রিজ মানে বাড়ানো হয়ে থাকে সেপারেশন অফ দ্য কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্টগুলোকে অ্যাডজাস্ট করা যেতে পারে। ঠিক আছে, মানে এই যে সেপারেশন যে দুটো ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট দুটো কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্ট দুটোকে আমরা কী করতে পারি যে সেপারেশন দিতে পারি এবং এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, দ্য আর্ক The arc extension occurs when the critical gas in reach between the contact মানে এটি আর্ক এক্সটেনশনটা ঘটে যে অকার্স when the critical gas সেখানে একটা ক্রিটিক্যাল গ্যাস দুটো কন্ট্যাক্টের মিডিলে মানে মিনস হচ্ছে এই দুটো কন্ট্যাক্টের মিডিলে আমার একটা ক্রিটিক্যাল একটা গ্যাস তৈরি হয়। সেই ক্রিটিক্যাল গ্যাস দ্য রিচ বিটুইন দ্য কন্ট্যাক্ট এই দুটো কন্ট্যাক্টের মধ্যে রিচ করে। ওকে, নেক্সট প্যারাতে দ্য প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার প্লেন ব্রেক অয়েল সার্কিট ব্রেকার মানে এই ব্রেকারটা ইজ দ্য ওল্ডেস্ট টাইপস মানে পুরোনো ধরনের দেখতে অ্যান্ড হ্যাজ এ ভেরি সিম্পল কনস্ট্রাকশান মানে এটার মধ্যে একটা সিম্পল একটা কনস্ট্রাকশান এর মধ্যে থাকে। It consists of fixed and moving contact enclosed in a strong weather tight earthen tank consists transformer oil up to a certain level and an air pushing above the oil level মানে এর মধ্যে একটা ফিক্সড অ্যান্ড মুভিং কন্ট্যাক্ট থাকে, দুটো কন্ট্যাক্ট থাকে, সেটা দেখানো হয়েছে বললাম একটু আগে। ইনক্লোজ দ্য স্ট্রং ওয়েদার ট্রাইট আর্থেন ট্যাঙ্ক মানে ওর মধ্যে একটা যেটা হচ্ছে ফিক্সড যে কন্ট্যাক্টটা সেটা হচ্ছে খুব স্ট্রংলি কিন্তু থাকে, ওই ট্যাঙ্কের মধ্যে ইনক্লুড করা থাকে। কন্টেনিং ট্রান্সফর্মার অয়েল মানে ওর মধ্যে কন্টেনিংয়ের মধ্যে মানে ওই কন্টেনারের মধ্যে কি ট্রান্সফর্মার অয়েলে হতে থাকে আপ টু সার্টেন লেভেল মানে একদম পুরোপুরিভাবে ট্যাঙ্কে মানে পুরোপুরিভাবে কিন্তু ট্রান্সফর্মার অয়েল দিয়ে ভর্তি করা থাকে। অ্যান্ড এয়ার কুসিং অ্যাবভ দ্য অয়েল লেভেল মানে এর উপরে মানে ওই সার্টেন লেভেলের উপরে একটা এয়ার কুসিং থাকে মানে এয়ারের ফুল ভেতরে ঢোকার জন্য। ঠিক আছে, একটা ছিদ্র থাকে মানে ওই অয়েল লেভেলের উপরে, সেটা ভাল্ব দিয়ে অবশ্যই থাকবে, নাহলে এমনি থাকলে পরে সেটা বেরিয়ে যাবে। তো বুঝা গেল, ওখানে একটা ভাল্ব দিয়ে একটা কুসিং থাকে, এয়ার কুসিং। ওকে,
দ্য এয়ার কুসিং প্রোভাইড সাফিসিয়েন্ট রুম, মানে এর একটা এয়ার কুসিং একটা সাফিসিয়েন্ট একটা রুম থেকে সাফিসিয়েন্ট জায়গা থাকে টু আর গ্যাসেস উইথাউট দ্য জেনারেশন অফ আনসেলফ প্রেসার ইন দ্য সার্কিট ব্রেকার। মানে আনসেলফ প্রেসার মিনস হচ্ছে ওর মধ্যে আনসেলফি একটা প্রেসারাইজ করা হয়ে থাকে ওই ব্রেকারের মধ্যে এয়ার কুসিং দিয়ে, ঠিক আছে। ইট অলসো অবজার্ভ দ্য আপওয়ার্ডস অয়েল মুভমেন্ট ইন ফিগার নম্বর 5। অয়েলটাকে মুভমেন্ট করছে ফিগার নম্বর 5-এ আমার দেওয়া আছে। শো দ্য ডবল ব্রেক প্লেন অয়েল সার্কিট ব্রেকার। It is called a double brake because it provides two brakes in series। মানে দুটো এই সিস্টেমে দুটো যে এয়ার কুসিং মানে এখানে একটা জায়গা রয়েছে, এটা দেখাচ্ছি এয়ার কুসিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিক্সড কন্ট্রাক্ট এবং মুভিং কন্ট্রাক্ট, এবং এই টার্মিনাল যে কন্ট্রাক্টর রয়েছে সেটা হচ্ছে ডবল ব্রেক সিস্টেম। মানে আমি যদি একটা ব্রেক মারি, ব্রেকে যদি প্রেস করি তাহলে যে দুটো একই সাথে কিন্তু প্রেস হবে, সেটাই বলছে ডবল ব্রেক সিস্টেম। এর মধ্যে ডবল ব্রেক সিস্টেম রয়েছে, ঠিক আছে। এবং এই দুটোকে সিরিজে কানেক্ট করা রয়েছে, ঠিক আছে। এই ধরো টার্মিনাল কন্ট্রাক্টে যেটা রয়েছে সেই টার্মিনাল কন্ট্রাক্টটা এই যে ফিক্সড কন্ট্রাক্ট মুভিং কন্ট্রাক্ট দুটো কন্ট্রাক্ট রয়েছে। এই মুভিং কন্ট্রাক্টের ভেতরে যে কন্ট্রাক্টে এটাকে মুভ করা যায়, হ্যাঁ, এবং এইটাকে যখন এটাকে প্রেস করা হচ্ছে তাহলে কী হচ্ছে দুটো একই সাথে প্রেস হবে, অর্থাৎ নিচের দিকে নামবে, এবং যখন তোলা হবে তখন একই সাথে এটা উঠবে, ঠিক আছে। ওই জন্য এটা হচ্ছে ডবল ব্রেক সিস্টেম, সিরিজে কানেক্ট করা হয়েছে। ক্লিয়ার? আর এখানে একটা জিনিস রয়েছে যেটা বি নম্বর, ফিগার নম্বর বি, যেটা একটু বলে দিই যে এটা একটা বাস বার রয়েছে, হ্যাঁ। বাস বারের যে লাইন থেকে আমার কি হচ্ছে সিবি সার্কিট ব্রেকার আসছে। সার্কিট ব্রেকারের এবং এখান থেকে একটা সিটি কানেক্ট রয়েছে, সিটির মধ্যে দিয়ে এখানে একটা রিলে কয়েল রয়েছে, ওকে। রিলে কয়েলটা যখন এই সার্কিট মানে এই যে রেশিও অনুপাতে যখন এটাকে এনার্জাইজ যখন হবে তখন এটাকে টানবে, ঠিক আছে, কয়েলটাকে টানবে। যেই কয়েলটাকে টানবে তখন এটাকে এনার্জাইজড হবে, তখন এটাকে টেনে নেবে, ঠিক আছে, বাইরে থেকে, মানে এর ভিতর দিকে টেনে নেবে। যখন টেনে নেবে তখন লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? এই সিস্টেমে কিন্তু এখানে কাজ করে। আর এখানে হচ্ছে একটা ব্যাটারি সিস্টেম রয়েছে। ব্যাটারি সিস্টেমে থাকে না, এটাকে চার্জ ভেতরে ইনডিউস থাকে, যখন এটাকে টানবে তখন এই কয়েলটার মধ্যে দিয়ে একটা এনার্জাইজড হবে। এনার্জাইজড হলে পরে এই কয়েলটা এনার্জাইজড হলে পরে এই স্পিন্ডেলটাকে ভেতর দিকে টেনে নেবে, বুঝা গেল? এইটা হচ্ছে মেন সিস্টেম। আচ্ছা, এরপর আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ওয়ার্কিং। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশনে কী হয়, যখন অপারেট করছে এই কন্ডিশনে এই ওসিবি সার্কিট ব্রেকার, দ্য ফিক্সড অ্যান্ড মুভিং কন্ট্রাক্ট রিমেন্স ক্লোজ অ্যান্ড সার্টেন দ্য নর্মাল সার্কিট কারেন্ট। মানে যখন ক্লোজ পজিশনে থাকে তখন একটা নর্মাল একটা সার্কিট কারেন্টের মধ্যে ফ্লো করছে। হোয়েন এ ফল্ট অকার, মানে ফলটা অকার করছে, দ্য মুভিং কন্ট্রাক্ট অ্যান্ড pull down the tripping mechanism and the arc is produced when the vaporize the oil into hydrogen gas। মানে যখন মুভিং কন্ট্রাক্ট অ্যান্ড পুল ডাউন the tripping
মেকানিজম, যখন ট্রিপিং মেকানিজমে যখন কাজ হয় এবং আর্কটা প্রডিউস করে, উৎপন্ন করে, যে তখন ভেপারাইজ হয় ওখানে একটা ইন দ্য অয়েল ইনটু হাইড্রোজেন গ্যাসে, হাইড্রোজেন গ্যাসে কিন্তু ওখানে একটা ভেপারাইজ হয়। ওকে, দ্য আর্ক এক্সটেনশন মানে আর্কটা এক্সটেনশন করছে দ্য কমপ্লিট বাই দ্য ফলোইং প্রসেস। যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমি পরপর নিচে দেখব। ওকে, ফার্স্ট পয়েন্ট কি আছে, দ্য হাইড্রোজেন গ্যাস বাবল generated around the arc cooled the arc. ওকে, হাইড্রোজেন গ্যাস বাবল জেনারেট করে অ্যারাউন্ড দ্য আর্কের জন্য, যে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং সেখানে একটা বাবল জেনারেট হয়, ছোটো ছোটো বাবলে জেনারেট হয়, সেটা কুল অফ আর্ক মানে ওই আর্কটাকে ঠান্ডা করার জন্য। ওকে, কি না অয়েলকে ঠান্ডা করার জন্য। নেক্সট হচ্ছে যে যা গ্যাস সেট আপ দ্য টার্বুলেন্স ইন দ্য অয়েল অ্যান্ড হেল্প ইন eliminating the arc. The set up the turbulence of the oil মানে ওই অয়েলকে নষ্ট করার জন্য ওই গ্যাস অনেকটা পরিমাণে ক্ষতি করেন, হেল্প ইন দ্য এলিমিনেটস দ্য আর্ক এবং আর্কের জন্য এবং এলিমিনেট আর্কটাকে নেভানোর পারপাসের জন্য সেটা ইউজ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে as the arc length due to separation of the contact the arc voltage is increased. The arc length due to separation of the contact মানে এই আর্ক লেন্থ ডিউ টু কন্ট্যাক্টের একটা সেপারেশন থাকে, একটা ডিস্টেন্সের থাকে, দ্য আর্ক ভোল্টেজ ইজ ইনক্রিজ এবং আর্ক ভোল্টেজটা সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধি পাবে। দ্য লাস্ট যে প্যারাটা আছে, দ্য রেজাল্ট ইন দ্য সেম ক্রিটিক্যাল গ্যাস মানে রেজাল্ট সেম অফ দ্য ক্রিটিক্যাল মানে সেম পরিমাণে একটা ক্রিটিক্যাল গ্যাস প্রডিউস হয়, দ্য আর্ক ইজ এক্সটিংগুইশ অ্যান্ড দ্য সার্কিট কারেন্ট ইজ ইন্টারাপ্টেড। ওকে, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ওয়ার্কিং। ওকে, কি না ওয়াল সার্কিট ব্রেকারে আজকে এই অবধি তোমরা দেখো। নেক্সট দিন আমরা ডিসঅ্যাডভান্টেজ এবং আর্ক কন্ট্রোল ওয়াল সার্কিট ব্রেকার সম্বন্ধে আমরা জানবো। ওকে, তোমরা আজকে নর্মালি যেরকম অ্যাটেন্ডেন্স দাও, নিজের নাম রোল নাম্বার লিখে সেইভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।